প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। শীতের আগমন বার্তা শুরু হওয়ার সাথে সাথে বাঙালির ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার উৎসব কিন্তু শুরু হয়েছে এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করব, কলা পাতা মুড়িয়ে কলা পিঠা। এই পিঠাটা না খেলে বুঝতেই পারবেন না এই পিঠাটা খেতে কতটা টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে কিছু পানি সিদ্ধ করে নিয়েছি। দেখেন সেখানে আমি কলাগুলো ছিলে দিয়ে দিচ্ছি। কলাটা কিন্তু একটু বেশি পাকা কলা হতে হবে, তাহলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে কলাটা এখন ভালো করে ডেকে সিদ্ধ করে নিচ্ছি, যেন কলাটা একটু নরম হয়ে যায়। তার জন্য এই পিঠার বৈশিষ্ট্য হচ্ছে কলা, পাকা কলা। কলাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন কলাটা একটু মেশ করে নিচ্ছি। দেখেন মেশ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন ডোটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে শুকনো চাউলের গুঁড়া নিয়েছি 4 কাপ। আপনারা কিন্তু চাউলের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। দেখেন দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 1 কাপ জ্বালা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই জ্বালা চাউলের গুঁড়োটা স্কিপ করতে পারেন। দেখেন আমার ডোটা হয়ে গেছে, আমি এখন সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে কিন্তু চিনি অ্যাড করতে পারেন। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন ডোটা হয়ে গেছে, আমি এখন 5 মিনিট ডেকে দমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসি। দেখেন ডোটা হয়ে গেছে একদম। আমি এখন একটা ট্রাইতে ঢেলে নিচ্ছি। দেখেন ঢেলে নিয়ে নিয়েছি। আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, ফ্রেশ নারকেল কোড়াটা দিয়ে এখন ভালো করে একটু মতে। দেখেন ডোটা গরম আছে, সেজন্য আমি একটা গ্লাস দিয়ে মতে নিচ্ছি। মতে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি ছোটো ছোটো করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে কলা পাতা নিয়েছি। এই কলা পিঠাটা তৈরি করার জন্য কলা পাতাটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন এখন কলা পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমি আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলে ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। এইভাবে কিন্তু এই কলা পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, একবার হলে ট্রাই করবেন। দেখেন আমি কত সহজে সবগুলা কলা পিঠা তৈরি করে নিয়েছি। হাতের কাছে যদি কলা পাতা না থাকে তাহলে কলা পাতার পরিবর্তে আপনারা ফয়েল পেপারটা ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এইভাবে এইরকম একটা স্টিমার নিয়েছি। আমি এখন পিঠাগুলো স্টিম করে নিচ্ছি। তার জন্য দেখেন আমি পানি আগে থেকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি এখন এই পিঠাটা 30 থেকে 40 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন কুক করা হয়ে গেছে, পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন একদম আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি পিঠাটা, তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই কলা পাতার কলা পিঠাটা কিন্তু আমি গ্রামীণ স্টাইলে তৈরি করে দেখেছি, একদম সহজ করে। আশা করছি একবার হলো ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা তেল ছাড়া পিঠা খেতে চান তাদের জন্য এই পিঠাটা আমি আজকে শেয়ার করেছি। আসলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, একবার হলো ট্রাই করবেন।